বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। কুমিল্লার লাঙ্গলকোট, চাঁদপুরের ফরিদগঞ্জ, মুন্সিগঞ্জের শ্রীনগর, মাদারীপুরের শিবচরে অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। দলের কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রাখলেও তাদের মনোনয়ন না দেয়ায় ক্ষোভ জানান সমর্থকরা। দাবি জানান মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার। সোমবার ২০০-র বেশি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পছন্দের নেতার নাম তালিকায় না থাকায় এরপরই বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তাদের সমর্থকরা। ২ দিন পরও তা অব্যাহত। চাঁদপুর ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী না করায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে জড়ো হন তারা। সড়কে আগুন জ্বালিয়ে করেন বিক্ষোভ। সর্বোচ্চ জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে আমাদেরকে ব্যথিত করেছে দল। আমরা দলের কাছে অনুরোধ করব যে দল যাতে পুনর্বিবেচনা করে বিষয়টা। বুধবার বিকেলে কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিত মুবাশির আলমের সমর্থকরা লাঙ্গলকোট রেল স্টেশন অবরোধ এবং অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মুন্সিগঞ্জ ১, শ্রীনগর আসনে বিক্ষোভ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর সমর্থকরা। আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব, কিন্তু আমরা আশাবাদী এই মনোনয়ন ইনশাআল্লাহ পরিবর্তন ইনশাআল্লাহ হবে, আশা করি ইনশাআল্লাহ। মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে নামেন তার সমর্থকরা। বেলা ১২টার দিকে শিবচর উপজেলা সদরে সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। অন্যথায় ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাতক্ষীরা ৩, কালীগঞ্জ আসনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মনোনয়নবঞ্চিত ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা। এ সময় সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনে অংশ নেন নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ডিবিসি নিউজ ডেস্ক।